4 বছর আগের একটি ঘটনা ওলটপালট করে দিয়েছিল ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণির জীবন। বনানীর বাসায় র্যাবের অভিযান, গ্রেফতার, 28 দিনের কারাবাস এবং দীর্ঘ আইনি ও সামাজিক বিতর্ক। সেই অধ্যায়ের স্মৃতি আবারও সামনে আনলেন তিনি। 10 জুলাই শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া দীর্ঘ এক পোস্টে 2021 সালের 4 আগস্টের অভিযানের প্রসঙ্গ তুলে ধরেন পরিমণি। তার দাবি, ওই অভিযান ও পরবর্তী গ্রেফতার ছিল সম্পূর্ণ বেআইনি এবং একটি সাজানো নাটক। তিনি অভিযোগ করেন, তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে বিশেষ মহলের স্বার্থে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের দেয়া বক্তব্যের পরই বিষয়টি নিয়ে আবার প্রকাশ্যে কথা বলেন এই অভিনেত্রী। একই পোস্টে তিনি সত্য প্রকাশের জন্য সাবেক ওই কর্মকর্তাকে ধন্যবাদও জানান। পরিমণি ভাষ্যমতে ওই ঘটনার অভিঘাত শুধু কারাবাসেই সীমাবদ্ধ ছিল না। একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তাকে গভীর মানসিক, সামাজিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় 28 দিন কারাগারে থাকার অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলেও উল্লেখ করেন। রাষ্ট্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী। হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি এবং মানুষের মনে তৈরি হওয়া নেতিবাচক ধারণার দায় রাষ্ট্র নেবে কিনা সেই জবাব জানতে চান তার দেয়া ফেসবুক পোস্টে। তবে পোস্ট জুড়ে প্রতিশোধের বদলে ন্যায় বিচারের কথায় বেশি গুরুত্ব পেয়েছে। পরিমণি লিখেছেন, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন একই ধরনের পরিস্থিতির শিকার না হন, সেটি তার সবচেয়ে বড় প্রত্যাশা। পোস্টের শেষ অংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অতীতের ক্ষত নয়, নিজের সন্তান, পরিবার, কাজ এবং দর্শকের ভালোবাসাকে শক্তি করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও তুলে ধরেন পরিমণি। নিউজ ডেস্ক, মানবজমিন।